আজকের গল্পের শিরোনাম ধ্বংসের চুক্তি। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে হাজির হই নিত্য নতুন গল্পকথা, উপকথা, নীতিকথা এগুলো নিয়ে। প্রত্যেকটা গল্পকথা বা নীতিকথার মধ্যে আছে কিছু উপদেশ বা কিছু নীতিবাক্য, যেগুলো জানা আমাদের দৈনন্দিন জীবনে খুব দরকারি, যেগুলো জানা থাকলে পরে আমাদের প্রত্যেক দিনকার যে নানা সমস্যা, নানা ওঠাপড়া, নানা সুখ দুঃখ, সেগুলোকে মোকাবিলা করা অনেকটা সহজ হয়। আসুন আমরা সেরকমই একটি গল্প নিয়ে আজ হাজির হয়েছি। সঙ্গে রয়েছি আমি, বিকাশ নিয়োগী। শিক্ষা একটা পবিত্র দায়িত্ব, কিন্তু কখনো কখনো সেই দায়িত্ব একটা ফ্ল্যাটের মূল্যে বিক্রি হয়ে যায়। এই গল্প একজন মানুষের, যিনি সারা জীবন সততার ধ্বজা উড়িয়ে শেষে নিজেই তা ছিঁড়ে ফেলেছিলেন। অম্বিকাচরণ কুশারি একটি হাই স্কুলের একজন জনপ্রিয় প্রধান শিক্ষক। মাথার নিচু, চোখে পুরো চশমা, আর বুক ভরা সৎ থাকার অহংকার। তার স্ত্রী অসুস্থ আর মেয়ে পড়ে কলেজে। তার স্বপ্ন মেয়েটাকে একটা বড় মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। সেদিন দুপুরে তিনি স্কুলের তার নিজস্ব অফিসে বসে আছেন। হঠাৎ এক অভিজাত দর্শন ব্যক্তি স্কুলে আসেন। কোট টাই পরা, হাতে ফাইল, দামি একটি গাড়ি থেকে নামেন। মুখে তেলতেলে হাসি। নাম মোহিত সিংহ। প্রধান শিক্ষকের ঘরে এসে ঢোকেন। এরপর কুশল বিনিময়, পরিচয় পর্ব হওয়ার পরেই তিনি বলেন তার আসল কথাটা। স্যার, আপনি একজন খুবই সম্মানীয় মানুষ। আপনি একজন আদর্শ শিক্ষক, আমরা জানি। এলাকায় আপনার খুব নামডাক। আমরা জানি আপনি কয়েক মাস পরে অবসর নেবেন। আমি একটা নতুন স্কুল খুলতে চাই। আপনি অবসর নেওয়ার পর সেখানে আবার আপনাকেই আমরা প্রধান শিক্ষক হিসাবে পেতে চাই। এখন আপনার একটু সুপারিশ আমার শুধু চাই। শুধু যে জমিটা যেখানে আমি স্কুলটা তৈরি করব, সেটা একটা জলাভূমি, কিন্তু আপনি বললেই সেই জলাভূমিতেই আমি আমার স্কুলটা গড়ে তুলতে পারি। শুধু আপনার একটু সুপারিশ দরকার। আপনি কিন্তু প্লিজ না বলবেন না। অবশ্য এর জন্য একটা নতুন ফ্ল্যাট বাড়ি আপনার জন্য আমরা করে দেব। আপনি ভাড়া বাড়িতে থাকেন, আমরা জানি। তাই আপনাকে আর ভাড়া বাড়িতে থাকতে হবে না। আপনি নতুন বাড়িতে উঠে আসবেন। অম্বিকাবাবু প্রস্তাবটা তৎক্ষণাৎ ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন প্রস্তাবটার মধ্যে অসততার গন্ধ লুকিয়ে আছে। কিন্তু রাতের খাবার টেবিলে স্ত্রীর কণ্ঠ, বুড়ো বয়সে যদি একটা ফ্ল্যাট পেতাম, আর মেয়ের চুপচাপ মুখ তাকিয়ে থাকে বাবার দিকে কিছু না বলে। সেই চুপই হারিয়ে দেয় তার সততার লড়াইকে। অম্বিকাচরণ বাবু মোহিত সিংয়ের সেই চুক্তিতে আবদ্ধ হন। অবসর নেওয়ার পর নতুন স্কুলে আবার নতুন দায়িত্ব নেন। এখন থাকেন সুদৃশ্য একটি ফ্ল্যাট বাড়িতে। বেশ দিন চলছিল, কিন্তু হঠাৎ এক দুপুরে যখন স্কুল চলছিল, সে সময় নামে অঝোর বৃষ্টি। এত বৃষ্টি বহুদিন পড়েনি। জল জমে দেওয়াল ধসে পড়ে। মোহিতের তৈরি নতুন স্কুল ভবনের কয়েকটা ঘর তখন হুড়মুড় করে ভেঙে পড়ে বাচ্চাদের মাথার উপর। 4 জন মারা যায়, 7 জন আহত। খবরে ভেসে আসে একটাই নাম, অম্বিকাচরণ কুরেশি, যার সুপারিশে স্কুলটা তৈরি হয়েছিল। পুলিশ আসে, গ্রেপ্তার হন অম্বিকাবাবু। বিচারে জেল, হাজতে যান অম্বিকাবাবু। জেল গেটের সামনে দাঁড়িয়ে মেয়ে বলে ওঠে,
বাবা, তুমি তো আমাদের শিখিয়েছিলে সততা না ছাড়লে কেউ কিছু করতে পারে না, কিন্তু তুমি তো নিজেই বিশ্বাসটা সেটা ভেঙে দিলে। অম্বিকাচরণ বাবুর আর কিছু বলার ছিল না। মাথা নিচু করে চেয়ে থাকেন মেয়ের চোখে। কারণ তিনি জানেন বাঘেরা হরিণের মাংস খাওয়ার জন্য সবসময় ওৎ পেতে থাকে, আর তার এই নরম মাংসের জন্যই সে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। এই সমাজে সবচাইতে বিপজ্জনক লোকরা ওৎ পেতে থাকে অম্বিকাচরণ বাবুদের মতো বহু পরিশ্রমে গড়া নিজের সুনাম, জনপ্রিয়তা ইত্যাদি জিনিসগুলো গ্রাস করে নিজেদের কুমতলবকে চরিতার্থ করে। তাই অম্বিকা বাবুদের বহু কষ্টে অর্জিত বিষয়গুলি তাদের নিজেদেরই ধ্বংসের কারণ হয়ে যায় যদি না সতর্ক থাকেন বা লোভে পড়েন। আপনিও কি কখনো এমন সিদ্ধান্তে পৌঁছেছেন যেখানে লোভ আর নীতি মুখোমুখি দাঁড়ায়? কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ গল্প থামে না, বরং গল্প আমাদের শেখায়। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আমরা পরের ভিডিওতে আবার হাজির হচ্ছি। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।